শ্রী স্টোরি টেলিংয়ে আমি শ্রী। আজকের ফেরা গল্পের দ্বিতীয় পর্ব। স্ক্রাচ বগলে একজনকে গেটের সামনে ঝুঁকি মারতে দেখে কেমন সন্দেহ হলো পারুলের। কোথাকার কেউ জানা নেই শোনা নেই, বাড়িতে একলা মেয়ে মানুষ, খবরাখবর নিয়ে এসে হাজির, সন্ধি সন্ধি জেনেই যাচ্ছে, পরের সুযোগ বুঝেই ঝোপে রোয়াকে দাঁড়িয়ে একবার গলা তুলে ডাক দিল, কে গো? ওদিকেই চুপচাপ এগিয়ে এসে গেট খুলল। ভেতরে ঢোকবার উপক্রম করতেই এবার চেঁচিয়ে উঠল পারো, কথা কানে যাচ্ছে না নাকি? এখন ভিক্ষে টিক্ষে হবে না, পরে এসো। কোনো কথা না বলে তবু মানুষটা এগিয়ে আসতে লাগলো একটু একটু করে। রোয়াকে দাঁড়িয়ে রইল পারো। ভোর ভোর বারোয়ারি টিউবওয়েলে চান টান সেরে নিয়ে রোজ, তারপর এই রোয়াকে দাঁড়িয়ে ভেজা চুল শুকনো করা। আজ আর সেসব হলো না মনে হচ্ছে। ফলে লোকটার কোনো কথাবার্তা নেই, একেবারে হুড়মুড় করে বাড়ির ভেতরে। টুকটুক করে মানুষটার কাছাকাছি হাতটা বুকে ধরাস করে উঠল পারো। এক মাথা কাঁচা পাকা চুল, গেরুয়া পাঞ্জাবির উপর কাজ করা চাদর, পরানে পায়জামা, চেহারা কেবল একটু ভারী ভাব, পরিপাটি করে দাড়ি গোঁফ কামানো, ওই মুখ যে বড্ড চেনা ওর, শুধু দেখতে একটু শুকনো শুকনো। কি হলো, বুঝতে বলবে না? রোয়াকের কাছে একবার পারুলের সামনে এসে জানতে চাইল ভাগ্যশ্রী। আগের মতন দ্বৈত বাড়ি সম্বন্ধ চট করে মুখে আসতো না। গুরুজির কথা মতন নিজেকে পাল্টানোর প্রথম ধাপ মুখের কথা। হ্যাঁ হ্যাঁ, ঘোর ভেঙে তাড়াতাড়ি ঘর থেকে একটা আসন এনে রোয়াকে পেতে দিল পারুল। বগলে রাত। রোয়াকে ঠেকিয়ে রেখে পা ঝুলিয়ে কসরত করে বসে বড় করে হাত ছাড়ল ভাগ্যশালী। ট্রেন, বাস, এত ভিড় আজকাল। কথা না বলে কাঁচের গ্লাসে জল আর প্লেটের গোটা চারটে নারকেল নাড়ু এনে সামনে নামিয়ে রাখল পারো। একবার মনে হলো জিজ্ঞাসা করি, এত বছর কোথায় ছিলে, কার কাছে? একবারের জন্য কি ওদের কথা মনে পড়েনি? আবার মনে হলো সময় তো পালাচ্ছে না, এতদিন পর এলো, রয়ে সয়ে জিজ্ঞাসা করলেই হবে। গ্লাসে জল, হাত ধুয়ে নিয়ে একটা নারকেল নাড়ু মুখে ফেলল ভাগ্যশ্রী। একটু তফাৎ থেকে এত দিনকার চেনা হয়েও প্রায় অচেনা মানুষটাকে চোখের ফিতায় মেপে নিতে নিতে জিজ্ঞাসা করল পারুল, চা খাবে তো? হ্যাঁ, ওই অভ্যাসটা তো রয়ে গেছে ভেতরে। এর মধ্যে চায়ের জল চাপিয়ে দিয়েছে পারুল। অভ্যাসটা জানা আছে তো। গরম জলে চা পাতা দিতে দিতেই শুনতে পেলাম, নিমাই, তাহলে ভালোই কাজকর্ম করছে বলো। হুম, ছোট্ট করে জবাব দিল পারুল। কারণ বুঝতে অসুবিধা হবার কথা নয়। মানুষটা যখন চলে গিয়েছিল সেই সময় ছিল টিনের চাল আর অষ্টপ্রহর হাওয়ায় ফেলে যাওয়া নড়বড়ে জানলার দরজা। কিভাবে সেসব পাকাপোক্ত হলো আর সেজে গুজে
নতুন হয়ে উঠল সেটা জানতে চাই। আহ, সে গেল কোথায়? কাজে বুঝি? হ্যাঁ। সামনে চায়ের কাপ নামিয়ে রাখল পারো। গেটের বাইরে সাইকেল দাঁড় করিয়ে ষাঁড় মার্কা এক ছোকরা দু হাতে দুটো ব্যাগ ভর্তি বাজার নিয়ে ঢুকলো। ওকে দেখে পারুল উঠে দাঁড়ালো। চায়ে চুমুক দিতে দিতে ছোকরার দিকে তাকিয়ে হাসলো ভাগ্যশ্রী। একে চেন একে চেনো না? তবে নয়া জামানার ছুটিপুরের কতজনকেই বা চেনা। ভাগ্যশালীকে পেরিয়ে দেখতে দেখতে ব্যাগ সর্দি ছোকরা ভেতর ধেয়ে ঢুকলো। পাশ দিয়ে যেতে যেতে ব্যাগ থেকে নজরে পড়ল ভাগ্যশ্রী। অনেকদিন পর ঘরের ভাত মুখে উঠবার ভাবনায় নড়ে চড়ে উঠল যেন পেটটা পেটের ভেতর। নিচু গলায় ততক্ষণে পারুলের সঙ্গে কী সব বলে বেরুল এই ছোকরা। কথা না বলে চুপচাপ চায়ে চুমুক দিতে লাগলো ভাগ্যশালী। ছোকরা রোয়াক থেকে নেমে গেটের বাহিরে চলে না যাওয়া পর্যন্ত চুপ রইল ভাগ্যশ্রী। একপাশে বালতিতে জল আনা আনাজপত্র ধুয়ে নেবার জন্য বেরিয়ে এসেছিল পারুল। পেছন থেকে ওর খড়বন্ত শরীর আর কোমরের বিপজ্জনক হাত খোঁচা দেখে অনেক চেষ্টা করে চোখ সরিয়ে নিতে নিতে জিজ্ঞাসা করল ভাগ্যশ্রী, এ আবার কে? সাহাবাবুর গাড়ির দোকানের কাজ করে। পারুলের উত্তর ফিরে এলো, নিমাই তো ওখানে। ও, ছোট্ট জবাব যেন নিজেকেই শোনালো ভাগ্যশ্রী। চোখ বন্ধ করে বিধবা মা বিন্দুবাসিনীর মুখটা ভাবনায় আনবার চেষ্টা করল। এত সুখ আর বুড়ির দেখা হলো না। টায়ার কোম্পানি বন্ধ হয়ে তখন মাথার ঘায়ে কুকুরের পাগলা অবস্থা ওর। তাই বিনা চিকিৎসাতে যেতে হয়েছিল বিন্দুবাসিনীকে। এরপর ছুটিপুরে হাতছানি গোটানোর চিন্তা ভাবনা মাথায় এসেছিল ওর। ক্রিং ক্রিং করে সাইকেলের বেল বাজলো দুবার। ওর পুরনো হাম্বার সাইকেল নিয়ে যে কিশোর ঢুকলো সেই যে নিমাই চাঁদ, সেই কথাটা আর বলে দিতে হয়নি। এক মাথা ঘন কালো কোঁকড়ানো চুল আর নাকের নিচে পুরুষ্ট বুকের মধ্যে ওকে চেপে ধরবার জন্য ভাগ্যশালীর মনটা আকুলি বিকুলি করে উঠল। সাইকেলের স্ট্যান্ড দিয়ে রোয়াকের একধারে বসে থাকা মানুষটাকে দেখতে দেখতে ছেলে রোয়াকে উঠে এলো। ভেতর থেকে উথাল পাথাল এক ঢেউয়ে ডাক দিল মুখ ফুটে নিমাই। কিশোর দাঁড়ালো। ২ বছর নিমাইয়ের মুখ মনেই পড়ে না ভাগ্যশালী। আজ এতদিন পর ছেলেকে কাছে পেয়ে চোখে জল বাঁধা মারল না। গাল বেয়ে টপটপ করে পড়তে লাগলো চাদরে। মুছে নেবার কোনো চেষ্টাই করল না আর। হাঁ করে মাঝ বয়সী মানুষটা চোখের জল ফেলা দেখে নিমাই খানিকক্ষণ মা। ততক্ষণে বাইরের কাজ সেরে আবার ভেতরে। প্রায় মায়ের সঙ্গে সঙ্গে নিমাইও এলো। মা আর ছেলের নিঃশব্দে কিছু কথা হলো। বেরিয়ে এসে একটা পায়ে হাত দেবার জন্য মাথা নিচু করে ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরল ভাগ্যশ্রী। এই সব সময়ে নিজের মধ্যে অপরাধ বোধ কেমন তাগাড় দিয়ে উঠল। এতগুলো বছর কেমন করে কাটাচ্ছে সে খবর নেওয়ারও উচিত ছিল ওদের, অথচ নেয়নি। হিমালয়ের ওষুধের গাছ মূল ধোয়া পতিত ঋণীর জলে ডুব দিয়ে এই সব যাবার নয়।
গভীর জলের গন্ধের মতন গাঢ় ভালোবাসার গন্ধ আরো কতক্ষণ ছেলেকে ডুবিয়ে রাখত ভাগ্যশালী। পারুলের ডাক কানে না পৌঁছে তা বুঝতে পারত না। গাড়ি, জামা কাপড় ছেড়ে চান টান সেরে নিলেই তো হয় এবার। আস্তে আস্তে ছেলেকে ছেড়ে উঠে দাঁড়াবার চেষ্টা করছিল ভাগ্যশ্রী। রাজ টেনে বাবার দিকে এগিয়ে দিল নিমাই। রোয়াকে স্নান করে নাও, আমি জল তুলে দিচ্ছি। মন ভরে গেল ভাগ্যশ্রী। ছোট্ট নিমাই সত্যি অনেক বড় হয়ে গেছে। আড়ুলের রান্নার হাত দারুণ। বিয়ের পর থেকেই দেখে আসছি ভাগ্যশালী। সেই নিরামিষ শুক্তো কি ধোঁকার ডালনা বল, কিংবা আমিষ মাছ মাংস সব মুখে লেগে থাকে যেন। দুপুরে লাউ চিংড়ি মস করে রেঁধেছিল পারো। ছেলেকে সঙ্গে খেতে বসে এক থালা ভাত দারুণ তৃপ্তিতে সপাটে দিল ভাগ্যশালী। খরিদ্দারের নিরামিষ খাওয়া আর যাই হোক না কেন বাড়ির খাবার। সঙ্গে আবার শেষ পাতে কুলের আচার। রঙের পর রসনা যেন পারুলের। রোয়াকের এক পাশে হাত মুখ ধুয়ে উল্লা উল্টো করতে করতে ভাগ্যশালী দেখল নিমাই আবার ধরা চুরো পরে নিয়েছে। নীল জামা, সাদা ফুল প্যান্ট। জামার পকেটে সেলাই সেই অটোমোবাইল দোকানের ড্রেস। হংকা হংকা করে পুরনো সাইকেলে পাম্প দিতে দিতে রোয়াকে দাঁড়ানো বাবার দিকে তাকিয়ে হাসল ছেলে। পাম্প দেওয়া শেষ হলেই হাত নেড়ে বেরিয়ে গেল সাইকেল নিয়ে। এই প্রথম ছেলের জন্য এক ধরনের গর্বে বুকটা ফুলে উঠল ভাগ্যশ্রী। নিজেকে নিজে জীবনে যা করতে পারিনি, এই পাকা ঘর, সাজানো গোছানো বাড়ি, নিজের মাকে সুখে রাখার স্বাচ্ছন্দ্য, সেটা অন্তত করে দেখিয়েছে নিমাই। সাত রাজার ধন ওর নিমাই কাজ সামলে সাবধানে রোয়াক থেকে ভেতরে এসে ঢুকলো ভাগ্য। খাওয়া শেষ করে পারুল ততক্ষণে এঁটো বাসন তুলে ফেলেছে। এক পাশে গ্যাস ওভেন, ঝিমাই ঝিমা কাজ শেষ হয়ে যাবার পর প্রায় ঘাড়ের পাশে ক্রাচ দেখে মুখ খুলল পারুল। কি হলো, এখানে এলে যে? বড্ড ঘুম পাচ্ছে বুঝলে। ট্রেনের দু চোখের পাতা এক করতে পারিনি। এখন আর খুলে হবে না। ভেজা কাপড়ের খাবারের জায়গা পরিষ্কার করতে করতে বলল পারুল। কেন? অবাক না হয়ে পারল না ভাগ্যশ্রী। আর একটু হলে সোফাটা ঠোক্কর খাচ্ছিল দরজায়। এখন থেকে দুপুর আর রাত্তিরে রথতলায় যেও। তবে হঠাৎ চোখ কপালে তুললে জিজ্ঞাসা করলো ভাগ্যশ্রী। আমার বড় 12 বছরের অভ্যাস। ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে শাড়ি ছাড়বার জন্য ঘরে ঢুকে খিল দিল পারুল। হতভম্ব ভাগ্যশালী তার বগলে রোয়াক থেকে নেমে মাথা নিচু করে আস্তে আস্তে রথতলার দিকে হাঁটতে থাকলো এবার। 12টা বছর সত্যি সত্যি অনেক কিছু কেড়ে নিয়েছে ওর। আজকের গল্প এই পর্যন্তই শেষ। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন।